আমি তো বলছি এই গুন্ডাগর্দি আমি শেষ করবই, এটা আমাদের প্রতিজ্ঞা। যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে, তাদের এই দিন 4 তারিখে শেষ হয়ে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই। তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে, তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে, কে ছাড়িয়ে নিয়ে এলো? বিজেপি করে তো বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে? বিজেপি করে না সিপিএম করে? ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো। সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে, কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল। তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো ওই তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমী তো শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো। রামনবমীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, টোটালি ক্রিমিনাল। এই প্রশাসন ভোট করাবার মতন নেই। এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে করা দরকার, ইলেকশন ডিউটি থেকে বরখাস্ত করা দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।